উপকূলীয় জেলা ভোলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আমি যেমনটি বলছিলাম, আসলে বেশ কনকনে ঠান্ডা পড়ে গেছে। তো এই শীতের সকালে ভোলায় আসলে জনজীবনের শীতের প্রভাব কেমন পড়েছে জানাবেন। জ্যোতি, যে অবস্থা, বলা যায় যে উপকূলীয় জেলা হিসেবে বরাবরই কিন্তু শীতের তীব্রতা বেশি থাকে। তো সেই হিসেবে মৌসুমেও কিন্তু শীতের তীব্রতা বেড়েছে এবং সেটি কিন্তু 10.5 ডিগ্রির ও নেমেছে। যদিও আজকে যে তাপমাত্রা রয়েছে সেটি কিছুটা বেশি। আজকে রয়েছে আপনার 16.5 ডিগ্রি সেলসিয়াস। এবং একই সাথে আমরা দেখেছি যে গত দুদিন কিন্তু আসলে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢাকা ছিল, মেঘলা আকাশ ছিল এবং একই সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হয়েছে এবং প্রায় 3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কনকনে শীতের তীব্রতা বেড়েছে। এবং একই সাথে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই শীতের তীব্রতা এ মাসের শেষের দিকে আরো বাড়বে এবং একই সাথে মৃদু শৈত্যপ্রবাহর সম্ভাবনার কথাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা উপকূলের বিভিন্ন এলাকা ঘুরেছি, আমরা যেমনটি জেনেছি, বিশেষ করে যারা দিনমজুর রয়েছেন, খেটা খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। কারণ হচ্ছে এই শীতের কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না, কাজে যেতে পারছেন না। এ কারণে তাদের দুর্ভোগের মাত্রাটা বলা যায় অনেকটা বেশি। যদিও এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে শীতের গরম কাপড় বিতরণ করা হয়ে থাকে, তো এবছর এখনো সেটি শুরু হয়নি। তবে জেলা প্রশাসক আমাদেরকে বলছিলেন সেটি বরাদ্দ পেলেই তারা সেগুলো বরাদ্দ করবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং ঘন কুয়াশার কারণে আমরা দেখেছি সকালে যে সমস্ত পরিবহনগুলো চলাচল করছে সেগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। এবং একই সাথে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে হচ্ছে যে ফেরি চলাচল রয়েছে ভোলা লক্ষ্মীপুর, ভোলা বরিশাল রুটে, এবং একই সাথে যে নৌযান লঞ্চগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঘন কুয়াশার কারণে চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে, এমনটি আমরা কিন্তু জেনেছি। এবং লঞ্চগুলোর যে নির্ধারিত সময় গন্তব্য কিন্তু সেগুলো পৌঁছাতে পারছে না, এমনটি আমরা জেনেছি। এই শীতের তীব্রতার কারণে আরো যে সমস্যার সৃষ্টি হচ্ছে, হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু বেড়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে আমরা জেনেছি যে সেখানেও রোগীদের চাপ বেড়েছে, কারণ এই যে আবহাওয়া এবং শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে শিশুদের সেটি সহনীয় পর্যায়ে না থাকার কারণে তারাই বেশি আক্রান্ত হচ্ছে। একই সাথে বৃদ্ধরাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। তো যেহেতু আগামী এ মাসের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে, তো সেই হিসাবে বলা যায় শীতের তীব্রতা আরো বাড়ার আশঙ্কাও রয়েছে। তো এ ছিল আমার কাছে যে উপকূলীয় জেলা ভোলাতে শীতের তীব্রতা বাড়তে শুরু করছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, আমাদের সহকর্মী ভোলা থেকে যুক্ত ছিলেন ছোটন সাহা।